আরে বেটা বাঁচবে একদিন মরবে একদিন, কোরআনের বিরুদ্ধে কথা কবি তোর কল্লা উড়াই দিয়ে মরবি, নবীর বিরুদ্ধে কথা বলবি তোর বডি থাকবে এক জায়গায়, তোর মাথা থাকবে আর এক জায়গায়। রাজি আসো না নাই? কাকে রাজি আসো? তুমি আল্লাহকে হাত উঁচু করে দেখায় না। আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলে এদিকে আও, সংসার তোমার বাপের নিয়ে এদিকে আও, মগা দিকা কুত্তা পিটানি খাও নাই তো? খাওয়ার টাইম হয়ে আইছে। সংসদ কারো বাপের না, সংসদ 20 কোটি মুসলমানের, কথা ঠিক না বেঠে? দীপ্তকণ্ঠ আওয়াজ করে বলতে হবে, বাংলাদেশে আর কোনো ভণ্ডামি, কোনো যে সরকারি বসু কোরআন নিয়ে হাদিস নিয়ে সিনিমিনি খেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওরে এই বাংলাদেশে পার পাইতে দিব না। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। তাকবীর এই ডুব দাও নাকি? এই বেটা তাকবীর এই ডুব, তাকবীর শিখাই দেয় বেটা, বদনারা তাকবীর দেয় ইজলা বিডিকে মতো। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আস্তে যদি আওয়াজ দেন না, লুলা হয়ে মারবা, লুলা বুড়াডা। মারামারি করার সময় দিয়ে শক্তি আওলাদ করে আনো, বুম পিডানের সময় দিয়ে আওলাদ করে আনো। এখন আওয়াজ দেওয়া যায় না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আচ্ছা, তা ঘরে ঘরে বহুত জ্বলেছে, সংসদে জ্বালাও বেটা, ঘোড়ার ডিম। ঘরে ঘরে বহুত জ্বলেছে, কোনো কাম হয়নি, জ্বলেই না আর নেবে ডাইরেক্ট সংসদে। সংসদে যদি 100 জন আলেম যায়, কসম খোদার, সুদখোর, ঘুষখোর, বোতলখোর, গাঞ্জাখোর, আব্বাখোর, ওগুলো পিটানি ছোট সোজা হয়ে যাবে, কথা ঠিক না বেঠে? রেডি? আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এইভাবে দিবা তাকবীর, আল্লাহ খুশি আমরাও খুশি। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, শরীর অসুস্থ, তারপরে কিন্তু আপনাকে ঠগাইনি আমি। হ্যাঁ চলো চলো, হ্যাঁ মানোটাই চলো। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আমার লেভেলে কোনো বক্তা 1 ঘন্টার উপরে 5 লাখ টাকা দিয়ে লস করবে না, কারণ তোমার আজকে শেষ, আমার আজকে শেষ, আমার ডেলি শুরু। এই কুয়াশার মধ্যে ঢাকা যেতে হবে, কালকে কুমিল্লা ওয়াজ। কি মনে করো তুমি? আমরা যদি বেঁচে থাকি, আমরা মুফাসসিররা হয়তো আবার আইসা আবার শোনাইতে পারবো, কিন্তু আমরা চলেই যাই। কালকে দেখছেন অনেক বক্তার গাড়ি কালকে অ্যাক্সিডেন্ট করছে। আপনারা সিরাজগঞ্জেই তো 3-4টা বক্তার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, দেখছেন না কালকে ফেসবুকে? বহুত বক্তার গাড়ি কালকে অ্যাক্সিডেন্ট করছে। এই সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর মাহফিলে যাওয়ার সময় যমুনা সেতুর উপরে করছে 2 জন, টাঙ্গাইল রোডে করছে 1 জন, আপনাকে সলঙ্গার মোড়ে করছে 1 জন বক্তা। এখনো পর্যন্ত তার গাড়ি গ্যারেজে, 5 লাখ টাকা গাড়ি ঠিক হবে না। টেরাকে এমন জোরে মারছে, পিছনে মারছে টেরাকে, সামনে মারছে বাসে। আল্লাহ বাঁচায় রাখছে, শুকর করেন। আচ্ছা, যে সাইদি সাহেব চলে গেছে, সাইদি সাহেবের স্থান পুরা করার মতো স্বাধীনতার পরে আসে নাই, মরার এক পর্যন্ত আসবেও না। ইলিয়াস রহমান জিহাদি চলে যাবে, আমার শূন্যস্থান পুরো করার মতো আর বক্তা আসবে না। সরমনের সাহেব চলে যাবে, তার স্থান পুরো করার মতো আর আসবে না। এই যে রসুলপুরে আল্লাহর কুতুব চলে গেছে, আসবে না।
এই জন্য আপনাকে দোয়া করে করে আমাকে বাঁচাই রাখার দরকার আছে। কথা বলেন না কেন? কি যুবক কথা বল, কষ্ট হইতেছে? যতটুকু সময় চলে শুধু আমার দিক তাকায় থাকবে না, চোখের পানি ফেলবেন। আমি কইছি না পৃথিবীতে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও দামি বান্দার গুনাহগারের চোখের পানি। ফেরেশতার চোখের পানিও এত দামি না। ফেরেশতা কানলে একবারও আল্লাহ তাকায় না, কারণ ওকে কোনো গুনাও নাই, ওকে সাওয়ালও নাই, মাইয়াও নাই, খাওয়ানো নাই, বেডাও না, বিডিও না। আর আমরা সারাদিন কষ্ট করে আজকে বইয়ে বইয়ে কান্দি, গুনার কথা মনে করি। মওলাই মাফ করবে না কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি আছেন ইনশাআল্লাহ? বলেন। আবার এখন কানবেন। পৃথিবীতে ওই সন্তান দামি যেই সন্তান তার মা বাবার জন্য টাকা খরচ করে। আপনি আপনার বাবা মার জন্য টাকা খরচ করবেন, এই কোরআনে হাত রেখে বলছি আপনার সন্তান একদিন করবে। আপনি করবেন না, এই কোরআন হাতে নিয়ে বললাম আপনার পোলা করবে না। পোলা পানের লেগে রিক্সা চালাইয়া, অটো রিক্সা চালাইয়া, পরের জমিতে কামলা দিয়া, সুদ ঘুষ খাইয়া, ব্যাংকে টাকা জমাইয়া, বাড়ি করিয়া, সুন্দর বাড়ি করে পোলারে খাট কিনে দিয়া আরামে ঘুম পড়াইতে কবরে ঘুমাইবা। বুড়া তোমারে যে আইকেলাটা যে মারবো, তোমার ওই ঘরে থাইকা, তোমার ওই ভিটায় থাইকা তোমার পোলা গাঞ্জা খাইবো, তোমার পোলা গাঞ্জার ব্যবসা করবো, তোমার ওই পোলা সুদের ব্যবসা করবো। কথা কন না কেন? কি পোলা রাখতে যাইতেছ এ বুড়া? তুমি জানো না তুমি মরার পরে খাইবা কি বাস? অতএব নিজেরটা নিজে কাজ করে তুই যাবা। নিজে খেত বেইছে আল্লাহ রাস্তায় মসজিদ মাজা করে যাবা। নিজে কাজ করে এই যে মৃত আব্দুল মান্নান পোলার মতো এরকম মাঝে মাঝে আলে বলে মাইনা মানুষের কামদানের বয়ান শোনাবা। ইমান তাজা হবে, তোমার বাবা কবরে ভালো থাকবে। কোটি কোটি টাকা থুয়া যাবা, পোলাপান ইংলিশ মিডিয়ামে পড়াইয়া বড় বড় চাকরি দিয়ে যাইতে পারবা, নামাজি বানাই যাইতে পারলে তুমি বাবার সাথে দামি কোনো বাবা নাই। তোমার পোলারে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব বানাই রেখে গেলা, মুমতাজের মতো একটা মাইয়ে রেখে গেলা। কোটি কোটি টাকার মালিক মুমতাজ, আর ওর বাপ মা খাইতেছে। কথা কন না কেন? এমন পোলা রাইখে যাবা না যে এই পোলার কারণে তোমার বাস দৌড়নি খাইতে হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, যেরকম আমিন। আমরা তো দুনিয়ার মুখে বইরা সব ভুলে গেছি। আমরা কথা কইলে আপনাকে ঠাডা পরে কপালে যে হুজুর তো কইব, কইবি তো হুজুর কথা শুনলে তো জঙ্গলে জঙ্গলে ঘুরতে হইব। এই হুজুর কথা শুনে জঙ্গলে ঘোরার লাগবে না, তুমি বাড়িতেই ঘুরো, মসজিদে ঘুরো, তাইতেই জান্নাত পাবা। জঙ্গলে ঘোরার লাগবে না। কথা কন না কেন? কোন হুজুর কইছে তোমার জঙ্গলে ঘুরতে? কোন হুজুর কয় নাই। এই নামাজ শেষ, বাইতে যাও, স্ত্রী পুত্রের সময় দাও, ব্যবসায় সময় দাও, ঠিক মতো নামাজটা ঠিক রাখো, হালাল খাবার খাও, স্ত্রীকে পর্দায় রাখো। খোদার কসম তুমিও জান্নাতে, তোমার স্ত্রীও জান্নাতি, সন্তানও জান্নাতি। তোমার কয় না যে গাঠটিলে তুমি জঙ্গলে যাও, এই কথা কোনো হুজুর কবে না। যদি কয় মনে করবে এটা হুজুর না, এটা খেজুর। লিল্লাহি তাকবীর। তুমি আল্লাহ রাস্তার কথা কইলে যখন কবে আহেন বিপ্লবের জন্য আসেন রাস্তায়, আমার নবীরে গালি দিছে, আসেন কাদিয়ানির গোষ্ঠীতে কুত্তার মতো কোবাই তৈব। বুড়ো হয় কয় ওটা হুজুরের মুয়াজ্জিনের কাম, ওটা আমাকে কাম না। তোমার আল্লাহ চাটবো না। এই যে বোটাবুটির পালা আসছে, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। ইলেকশন হলো সবচেয়ে বড় জিহাদ। বেটা তুই চোর চোরটা বোতল খোর, মাগি খোর, এই আবাজ আবারে সংসদে বসাবি মুমতাজের মতো। খোদার কসম মুমতাজ যত আকাম করবে, যতগুলো সংসদে বই আকাম করবে, প্রত্যেকটা 50% তুমি যে ভোট দিয়ে সংসদে পাঠাইছো, এর 50% গুণা তোমার অ্যাকাউন্টে জমা হবে। এ কথা কইলি তো কইবে যে হুজুর মানে রাজনীতি করছে। 17 বছর ভোট দিতে পারি নাই। যখনই ভোট দিতে যাব তখন আমি ওয়াজে ছিলাম। যদি কারণ কেমনে সকালবেলা যাই দেখতাম ভোট হয়ে গেছে, রাত্রি ভোট হয়ে গেছে। সকালবেলা যাবো ভোট দিতে, কয় উস্তাদ যে আপনারটা দেওয়া শেষ, কারণ আমি তো ঢাকার ভোটার, কেরানীগঞ্জের ভোটার। লিল্লাহি তাকবীর। একটা কথার উত্তর দিতে হবে, ক্ষমতায় যেই যাক, বিএনপি যাক আর জামাত যাক আর হুজুরা যাক, অন্তত 100 আলেমের সংসদ আমরা দেখতে চাই। বিএনপি যাক, 100 আলেম সাথে থাক, ইনশাআল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে আমি জানি, ওয়াজ আপনার কপালে পড়ছে। পরুক আমার কি হয়েছে? শুধু একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলে না কেন?
এই দুনিয়া থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? কেউ থাকতে পারবেন না, কেউ থাকার লাগে বহুত চেষ্টা করছিল এই পৃথিবীতে, নমরুদ পারে নাই। থাকার লেগে বহুত চেষ্টা করছিল ফেরাউন, থাকতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? এমনকি থাকার লেগে ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারতে যাইয়া 1,38,000 বাচ্চাকে 1 সপ্তাহ হত্যা করছে, খালি বাইসা থাকার লাগে। 1,38,000 বাচ্চা, তারপর কেউ থাকতে পারে নাই। কথা কন না কেন? নমরুদের আপনি তালাশ করবেন, নমরুদ লম্বা ছিল 29 হাত লম্বা। এই বদমাইশ বাইসা থাকার লাগে বহুত চেষ্টা করছে। এমনকি নমরুদ বাইসা থাকার জন্য এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ অর্থাৎ আমাদের রবকে মারার জন্য বদমাইশ যুদ্ধি পাহাড়ে উঠছে। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা কম মাত্র। 2 মিনিট পরে জানগা হজাই হজামুগা। তোমার যদি ব্যাটারিতে চার্জ নাই, লাল দাগ উঠে রয়েছে, লাল দাগ উঠে রয়েছে, চার্জ দেওয়া লাগবো। রেডি? ওই মোবাইলে না, তোমার মোবাইলে, ওটা তো ঠিকই আছে, চায়না ছেড়ে। এই মুসলমানের বলে এবার আওয়াজ দিও, লাল দাগ না, কালা ফুল দাগ। রেডি? 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 আরে বেটা, বাঁচবে একদিন, মরবে একদিন। কোরআনের বিরুদ্ধে কথা কবি, তোর কল্লা উড়াই দিয়ে মরবি। নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর বডি থাকবে এক জায়গায়, তোর মাথা থাকবে আর এক জায়গায়। রাজি আসো না নাই? রাজি আসো? তুমি আল্লাহকে হাত উঁচু করে দেখায় না। কে কইলেন আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে? কে কইছে? দাঁড়াও, মারো আবার জোরে। আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলে, এদিকে আও। সংসার তোমার বাপের নিয়ে, এদিকে আও। মগা দিকা, কুত্তা পিটানি খাও নাই তো? খাওয়ার টাইম হয়ে আইছে। সংসদ কারো বাপের না, সংসদ 20 কোটি মুসলমানের। কথা ঠিক না বেঠে? তো কইছে সংসদে জল কয় সংসদের বাপের, সংসদ তোর বাপের নিয়ে। মগার মগা, এই সমস্ত কথা করে দেখে তার কথোপকথন হয়ে গেছে। কথা বলেন না কেন? সংসদের বাপে ও গেল কাজ থেকে। এই লোকটা বলছে, সবাই বলতে পারে, কথা ঠিক না বেঠিক? আমার এই ভাই বলছে আল কোরআনের আলো সংসদে জ্বলো। তুমিও বলো যে কোরআনের আলো জ্বলুক। এই দেশে সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম বিসমিল্লাহ নাম রয়েছে জিয়াউর রহমান। কথা না কেন? সংসদে প্রথম বিসমিল্লাহ জিয়াউর রহমান আনছে। বেটা, তোমার সাথে জিয়াউর রহমান কম বোঝে না? মকা মোর বিয়ে তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সিটে মরে থাকবি কুত্তার মতো যেখানে সেখানে। বেটা, বেয়াদবি করে সমাজে বইয়া। আল্লাহ হেফাজত করে। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কত বড় খারাপ কথা কইলে, আল্লাহর হেদায়েত দেখ। জোর কানা আমিন।